গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগে সবাইকে স্বাগত। তা বন্ধুরা, সকালবেলায় বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। আজকের মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। তা মেয়েকে এখন দিতে যাচ্ছি, যেহেতু 7:30 থেকে মানে 7:30টায় বেরিয়েছি ঘর থেকে, 9:45 থেকে পরীক্ষা, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি বন্ধুরা। আর এই যে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে তো রোডে আসতে 5 মিনিট সময় লাগে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে তারপরে কাজ সেরেছি। কিছুটা কাজ সকালবেলা আমি করে রাখি, করে রেখেই যাই, কেন সমস্ত ভোর ভোর উঠে কাজগুলি সেরে রেখে আপনাদের দাদাভাই খেয়ে যায়, রান্না করে দিই। আর এই দেখুন এখানে ময়দা মেখে রেখেছি। আর এখানে এই যে নতুন আলু, এই যে নতুন আলুর একটু আলুর দম করব। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, তা ভাত খাবো না, আর কেউ ভাত খাবে না, ছেলে মেয়েও বলছে ভাত খাবে না। ওই জন্য ভাবলাম একটু মটরশুঁটির কচুরি করব, আর নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম করব। আর মিষ্টি আছে, ওইটাই আজকে খাওয়া হবে দুপুরবেলায়। তা এখানে মটরশুঁটির এই দেখুন পুরটা হয়ে গেছে, আর ওইদিকে ময়দাও মেখে রেখে দিয়েছি। আর এখানে আলুটা ভেজে নিচ্ছি, আলু আর মটরশুঁটিটা একটু ভেজে নিচ্ছি, তারপর আলুর দমটা বসাবো। আর বন্ধুরা, তো মেয়েকে দিয়ে চলে এসেছিলাম, কেন আমি আর থাকিনি, যেহেতু আজকের বন্ধুর মা আছে, ওই জন্য আর থাকলাম না, বাড়িতে চলে এসেছি। আর কাজকর্ম বলতে আজকে অন্যদিন হয়তো থাকি, আজকে আবার একটু ছেলে, যদি শনিবার ছেলে কম্পিউটারে যাবে, তো তা ওকে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, ওই জন্য বলি তা চলে আসি। ওই জন্য বাড়িতে চলে এসেছিলাম বন্ধুরা। তা বাড়িতে এসে সমস্ত কাজকর্ম সেরে ঠাকুর সেবা করে তারপর আমি রান্নায় এলাম। এসে ওই রান্নাটা সারি, আবার তার মধ্যে মেয়ে চলে আসবে, মেয়েকে ওই আনতে যাবো, রোডে আনতে যাবো ওখানে। ও বললো মা আমি এসে তোমায় ফোন করবো, তা তুমি রোডে দাঁড়াবে, ওই জন্য তখন রোডে যাবো আনতে। আর দুপুরের সময় আমাদের এখানে যে স্লিপার ফ্যাক্টরিটা আছে বন্ধুরা, ওই স্লিপার ফ্যাক্টরিটা তো তখনই মানে ছুটি হওয়ার যাওয়ার সময় পড়ে যায়, ওই জন্যে ভিড় থাকে, ওই জন্য বললো যে একটু আসবে, তাই মেয়েটাকে আবার আনতে যাব। তাই এখানে আলুর দমটা করে নিচ্ছি, আর একটু হিং ফোড়ন দিয়ে, নিরামিষ আলুর দম তো একটু হিং ফোড়ন দিয়ে করবো, এই জন্য একটু হিং দিয়ে দিচ্ছি, আর গোটা গরম মশলা দিয়ে আলুর দমটা বানাবো। তা মা ঠাকুর ঘরে পুজো করছে, ওই জন্য ঘন্টা বাজছে। আর মা একটু কি সকালবেলা মায়ের বয়স হয়েছে, মা তো সকালবেলা চান করে পুজো করতে পারেন, একটু বেলায় মা পুজো করে। তা মা পুজো করছে, আর এখানে আমি রান্নাটা সেরে নিই, তবে মা এলে একসাথে সব খাওয়া দাওয়া করবো, মেয়েও চলে আসবে, সবাই একসাথেই খাবো। তা বন্ধুরা দেখুন, নিরামিষ আলুর দম বলতে আমি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে লাস্টে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। তা নিরামিষ আলুর দম এখন সবাই যে যেমন করে হোক আলুর দম সুন্দর রান্না হয়। তা আমি একটু করি নিরামিষ আলুর দম, বলুন যাই তরকারি করি, আমি একটু হিং ফোড়ন দিয়ে করি, বেশ ভালোই লাগে খেতে বন্ধুরা। তা এখানে একে একে সব মশলাগুলি দিয়ে দিলাম। আর আলুর দম বলতে পারে আমাদের ছেলেমেয়েরা একটু ঝালটা পছন্দ করে, জানেন তো, ওদের একটু আবার লাল লাল বেশ হবে, ঝাল ঝাল হবে, ওদের ছেলেমেয়ের খুব ভালো লাগে খেতে। তা আজকের ভাবলাম যে শুকনো লঙ্কাটাও দেবো না অতটা, আর গুঁড়ো লঙ্কাটাও দেবো না, আজকে একটু কাঁচা লঙ্কা বেটেই করেছি, আদার সাথে কাঁচা লঙ্কাটা অনেকটাই দিয়েছি। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কাটা দেবো, যেহেতু একটু কালারটা হয়, আর নাহলে এটা পুরোপুরি যে ঝালটা আসবে, কাঁচা লঙ্কার ঝালটাই আসবে। তা প্রতিদিন ভাবি যে গুঁড়ো লঙ্কা খাই, আজকে আর গুঁড়ো লঙ্কাটা ইচ্ছা হলো না, ওই জন্য কাঁচা লঙ্কাটা, এই দেখুন একটুখানি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি যাতে কালারটা আসার জন্য। তা হয়ে গেছে আর রান্না বেশি, আর যেহেতু আলু সেদ্ধ, আলুটা একটু ছোটো ছোটো আলু তো একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তা আলুটা সেদ্ধ একটু কষে আর অল্প একটু জল দিয়ে ফুললে নামিয়ে নেবো। তাই একটু মশলাটা লেগে যাচ্ছে বলে আবার একটু জল দিলাম, দিয়ে কষিয়ে নিই। মশলা যত ভালো করে কষানো হবে, ততটাই তরকারি খেতে খুব টেস্ট হয়। এই দেখুন বন্ধুরা, পুরো মশলা থেকে যখন তেলটা ছাড়লো, তখন আমি আলুগুলি দিলাম। আর হয়তো আপনারা বলবেন যে আলুটা কেন লাল লাল, আলুর মধ্যে আমি একটু কাশ্মীরি, যখন আমি ভাজছিলাম একটু হলুদ, একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কা আমি তেলে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুটা ভেজেছি, ওই জন্য আলুটা একটু লাল লাল লাগছে। তা বন্ধুরা এই দেখুন কষতে, আবার আলুটা আবার বেশি নাড়া যাচ্ছে না, কেন সেদ্ধ তো ঘেঁটে যাবে, ওই জন্য একটু গরম জল করে দিয়ে দিচ্ছি। এবার যে কোনো তরকারিতে আমি একটু গরম জল দিই, কেন গরম জল কষানো হয়ে গেছে, তার মধ্যে একটা ঠান্ডা জল দিই না, কেন গরম জলটা দিলে তরকারিটা তাড়াতাড়ি ফুটেও যাবে আর খেতেও ভালো লাগবে, ঠান্ডা জলটা দিলে না তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। তা বন্ধুরা এই দেখুন হয়ে গেছে, উপর থেকে এই একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু যখন টকবক করে ফুটবে, একটু ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তা একটু ঢাকা দিয়ে 5 মিনিট থাক, 5 মিনিট পর খুলছি।
তা হয়েই গেল আলুর দম। আর এবার মেয়ে ফোন করলেই আমাকে ছুটতে হবে, রোডে যাব মেয়েকে আনতে। আর এই দেখুন বন্ধুরা, টকবক করে ফুটছে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু উপর থেকে এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। বেশ সেন্টটা খুব ভালোই বেরিয়েছে, বেশ হিং হিং গন্ধ ছাড়ছে আলুর দমটা, বেশ ভালোই হয়েছে। জানি খেতে কেমন হবে এখনও জানি না, তা হিং হিং গন্ধ ছাড়ছে, বেশ ভালোই গন্ধটা বেরাচ্ছে। খেতে কেমন হবে দেখি, খেয়ে তারপরে বলা যাবে। তা ফোন এসে গেছে এর মধ্যে মেয়ে চলে আসছে, এবার আমি বেরিয়ে পড়ি। তা বন্ধুরা এই দেখুন বেরিয়ে পড়েছি, আর এই যে যাচ্ছি মেয়েকে রোডে আনতে। আমার আগে আমার মানে ছেলে সাইকেল নিয়ে চলে গেছে ও রোডে, আর এই যে মেয়ে আসবো বলে আমি বেরিয়ে পড়েছি রোডে আনতে। আর মেয়েকে নিয়েও আমি চলে এলাম। আমি মানে গিয়ে দেখি ও নেমে গেছে গাড়ি থেকে, রোডও পার করে দিয়েছে ওর আঙ্কেল রোড পার করে দিয়েছে। তা মেয়েকে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন মেয়ে মানে বাড়িতে ঢুকছে গেটে, আমি পিছনে আছি, গিয়ে আবার ওকে খেতে দেবো। লুচিটা ভাজলে খেতে দেবো। তা বন্ধুরা এই দেখুন বাড়িতে চলে এসেছি, আর এখানে মা এসে দেখি লুচি ভেজে রেখেছে, কেন আমি সব করে রেখে গেছিলাম। তা মা লুচি ভেজে রেখে দিয়েছে, বললো ওদেরকে আগে দিয়ে দাও। তা এখানে মেয়েকে দিয়ে দিলাম, আর ওখানে ছেলেকে দিয়েছি। আর কষা আলুর দম ওরা খাবে বলেছে বলে ওই জন্য ওরা দু ভাই বোন একটু তুলে নিচ্ছে। আর এখনও মা দেখুন লুচি ভাজছে, মা খাবে, আমি খাবো, আর আমার মানে দেওরের ছেলে খাবে, বাবু আছে রাজাবাবু, ও খাবে। ওই জন্য মা এখনও ভাজুক, আমি তাহলে এই দিকটা আবার বেলে দিই ফুচকা খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ একটু ঝাল দেবেন। তাই দেখুন চুরমুর খাবি, ফুচকা খাবি না? ক টাকার খাবি, খা না। আচ্ছা খেয়ে নাও একটু টেস্টি করে মাখাবেন। জল খেয়েছিস বাবু? এখন ফুচকাদের বাড়ির ইয়েতে চলে এসছে ফুচকা, তাই তো? রাস্তা থেকে যাচ্ছিল, আমি ডেকে নিয়ে চলে এসেছি, খালি চলে আসুন এখানে ফুচকা খাবো। এইগুলি কি আছে? আচ্ছা। তো বন্ধুরা এই দেখুন বাটি নিতে এসেছি ফুচকা খাবো বলে। ফুচকা না, চলুন। এটা হচ্ছে তেঁতুলের, খেতে খারাপ নয়। এ তো আমাকে চুরমুর দিন। তো বন্ধুরা ফুচকা খাওয়া হয়ে গেছে, আর ফুচকালাই দেখুন চলে যাচ্ছে। আর সন্ধ্যের মুখে অন্ধকার হয়ে গেছে এখন। ফুচকা খেয়ে এবার বাড়ি যাব, চলুন। এখনও ফুচকাওয়ালা যাচ্ছে, আজকে একটু আসতে দেরি করেছে, অন্য সময় নাহলে তাড়াতাড়ি আসে, আজকে সন্ধ্যের সময় এসছে। চলুন বাড়ি যাই। আর এই দেখুন মা সন্ধে দিচ্ছে ঠাকুর ঘরে, আমাদের এবার সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে নামছি তখনই ফুচকাওয়ালা এলো, ওই জন্য ফুচকা খেতে এসেছি। আর বন্ধুরা ভিডিওটা বাড়াবো না, এই অবধি থাক। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখবেন। চলো উঠে পড়ো উপরে, এবার গিয়ে হাত পা ধোও আর পড়াশোনা করো, চলো।